এই মাছের খামার আজ থেকে তুমগো সম্পত্তি। সারা বছর করবা চাষ, সুখে থাকবা 12 মাস। হ্যালো চাচ্চু, কেমন আছো? শোনো, আমরা সুন্দরবনে এক্সকারশনে যাচ্ছি। ওই বিতলা পোলা, তোরে লেখাপড়া করানোর জন্য পাঠাইছি। কিসের দুঃখে তুই জঙ্গলে যাইতাছ? দুঃখে যাচ্ছি না চাচ্চু, আনন্দে যাচ্ছি। এক্সকারশন হচ্ছে আনন্দ ভ্রমণ। ছাত্রদের জন্য এটা শিক্ষা সফর, আর এই জন্য সুন্দরবন হচ্ছে উত্তম জায়গা। এইটা তো বুঝছি, মাগার সুন্দরবনে বাঘ মাগ আছে, সাবধানে থাকিস। পারলে 2-4টা মাইরা লয়ে হিস, পৌঁছায় ফোন দিবি। ঠিক আছে চাচ্চু, রাখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, পদ্মায় নতুন চর জাগছে, সেই চর দখল লগে আপনাকে লোকের লগে ওই শিকদার সাহেবের লোকের মারামারি লাগছে। কসকি চল। এই চর তালুকদার গোনা, এই চর শিকদারের বাপেরও না, এই চর সরকারের খাস পাবলিক প্রপার্টি। আরে জমি হলো আল্লাহর দান, আর সেই দানের পাওয়া জমির দখল লইবার গিয়ে আল্লাহর সৃষ্টির মানুষেরা মাথা ফাটাফাটি করতেছ। সরে যাও মেজো ভাই, শিকদার বংশকে আজ এই চরে কবর দিয়ে দেবো। অন্যের কবর খুঁড়তে গিয়া নিজেরাই খুন হয়ে যাবি। আরে ওই 10 গ্রামের মানুষ, কার মাথা ফাটাও? ফাটাও তোমরা নিজেকে মাথা নিজেরাই। বাহ বাহারে পাবলিক, বাহারে জনগণ, সরে যাও সুলতান। ওই শিয়ালের ডাক থামা, থামা কইলাম। জলদি এখান থেকে কাইটা পর, নাইলে বারুদের আগুন দেখছস, 1 2 4 ফুটটুস করে দিমু। চলো সবাই চলো। তুমি হলো বড় খেলারি, টিম মাঠে নামায় দিচ্ছ। কেউ তালুকদারি খেলা খেলতেছে, কেউ শিকদারি খেলা খেলতেছে। কি বললি? সুলতান তোদের চর দখল করতে বাধা দিয়েছে? হ্যাঁ ভাইজান, দখল প্রায় শেষ করে এনেছিলাম। ঠিক সেই সময় মেজো ভাই এসে আমাদের ধমক দিয়ে তাড়িয়ে দিল। মেজো ভাইয়ের জন্য আজকাল কোনো কাজ করতে পারি না। কাজ না, কাম কুকাম করতে পারি না। ভালো কাম কর, আমি তো লগে আছি। তুই চর দখল করতে বাধা দিয়েছিস কেন? পরের জায়গা, পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ভাইজান, মানুষের 3.5 হাত জমিনের গ্যারান্টি নাই, অত জমিতে কি করবা? সেই হিসাব কি তোর কাছে দিতে হবে? তোবা তোবা, আমার কাছে দিবা কেন? যার হিসাব সেই লইব। তার আগে ভালো হয়ে যাও ভাইজান, ভালো হইতে জমি লাগে না। চুপ কর, তুই কবেকার ভালো মানুষ? এই তুই সুলতান তালুকদার, এমন কোন অত্যাচার নেই যা তুই করিসনি। তোর ভয়ে কেউ জুতা পায়ে হাঁটতে সাহস করতো না। তোর ভয়ে মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দিতে হতো। তোর ভয়ে এই থানায় কোন অফিসার জয়েন করতে সাহস করতো না। ত্রাস ছিলি তুই, ত্রাস, সন্ত্রাসের রাজা। সে তুই এত ভালো মানুষ কবে থেকে হলি? এত ভালো মানুষ কবে থেকে হলি? মরণের সময় মাই যখন কইছিল মানিক ভালো হয়ে যা, তখন থেকে। মরণের সময় বাবি যখন তোমার পোলা ফাইম রে আমার হাতে তুইলা দিয়া কইছিল একটা ভালো মানুষের হাতে ছেলে রে তুইলা দিলাম, সেই দিন থেকে। তুমি তো আমার ভালো হইতে কও নাই, তুমি তো দাঙ্গাবাজ ভাই পায়া খুব খুশি হইছিলা। ঠিক বলেছিস তুই। এই তোর ভালো মানুষের জন্য আজ পর্যন্ত খুশি হতে পারলাম না ভাই, খুশি হতে পারলাম না। জমিদার বাড়ির ছেলে হয়ে আপনি চাষা বুসাদের জন্য খামার করে দেন, চাষা বুসাদের এই জমিদারের বরাবরিতে আনতে চান। মান সম্মান তো গেল, কিছুই থাকলো না। যে সম্মান গরিবরে সাহায্য করলে চইলা যায়, সেই সম্মানের কোনো দরকার নাই। জমিদারি রক্ষা করতে গেলে মানুষ মারা কোনো পাপ নয়। তুই অশিক্ষিত, তুই মূর্খ, তাই এই জ্ঞানটা তোর নেই। তুমি তো শিক্ষিত, কোন স্কুলে পড়ছো যে জমি দখল করার জন্য মানুষ মারা পাপ না? এই জ্ঞান কোন কলেজে লেখাপড়া করে পাইছো? আল্লাহর রহমতে আমি সেই স্কুলে পড়ি নাই, আমি পড়ছি মানুষের স্কুলে। যে স্কুলে শিখছি সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। ভাইজান, ওই চর আমরা দখল নিতে পারিনি। সুলতান তালুকদার এসে সব লন্ড বন্ধ করে দিয়েছে। সুলতান তালুকদার? হ্যাঁ ভাইজান, বলেছে এই জমি সরকারের খাস জমি,
কেউ দখল নিতে পারবে না। ঠিকই বলেছে সুলতান, ওই তালুকদার বংশে একটাই মানুষ আছে, আর সবকটা অমানুষ। সুলতানকে যদি আমাদের হাতে নেওয়া যায় তাহলে ভাই ভাই বিরোধ লাগিয়ে মান্নাত তালুকদারের দম্ভ শেষ করে দেওয়া যাবে। ঠিকই বলেছে ভাইজান, সামনে ইলেকশন, সুলতান আমাদের পক্ষে না হোক, তালুকদারের বিপক্ষে কাজ করলেই আমাদের বিজয় সুনিশ্চিত। কিন্তু ন্যায়ের পথে যারা থাকে তারা দল বদল করে না। সুলতানের দল বদল করবে বলে আমার মনে হয় না। দরকার হলে টাকা দিয়ে কিনে নেবো ওকে। কত দাম ভাগবে সুলতান? 10 লাখ টাকা দিয়ে রহমানকে পাঠিয়ে দে। ওই মিয়া, তুমি জানতে চাইছিলা না আমার দাম কত? এইটা তোমারে দামের নমুনা দেখাইলাম, আন্দাজ করে ল। আর মানসিক দ্বারে গিয়া ক আমারে কিনতে হইলে এই রকম ওজনের 10টা গুসা খাইতে হইব। একটা খায় বুঝতে পারতাছো? 10টা খাইলে কি হইব? কি আরেকটা খাইবা? ও বাবা রে, 1 2 का 4 ফার্স্ট মৌসুমে দৌড়। ফাইমের ফোন। হ্যালো চাচ্চু, আমরা সুন্দরবন পৌঁছে গেছি। কসকি পৌঁছে গেছ? বাজান, বন জঙ্গলের ব্যাপার, জঙ্গলি মাইয়া গোতালে পড়িস না, সাবধানে থাকিস। ধ্যাৎ, ঠিক আছে চাচ্চু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘুরে ঘুরে দেখো, এনজয় ইয়োরসেলফ, ঘুরে ঘুরে দেখো। জঙ্গলে বাঘ ভালুক থাকতে পারে, একটু সাবধানে থাকবে, সব সময় ছেলেদের পাশাপাশি থাকবে। ইয়েস ম্যাডাম। চল এদিকে এদিকে চল। এই চল। হ্যালো হ্যালো, আশ্চর্য। হ্যালো, এই সুন্দরবন নামকরণ কেন হয়েছে আশা করি তোমরা সবাই জানো। ইয়েস ম্যাডাম, সুন্দর গাছের জন্য এই বনের নাম সুন্দরবন। আচ্ছা স্যার, যদি এই গাছগুলোর নাম সুন্দর না হইয়া বান্দর হইতো স্যার, তাইলে এই জায়গার নাম কি বান্দরবন হইতো স্যার? কারেক্ট। গাছের নাম যদি হাঙ্গর হতো তাহলে এই বনের নামও হতো হাঙ্গর বন। আচ্ছা স্যার, একটা কথা কই আপনি, হাঙ্গর বান্দর এগুলি তো প্রাণীর নাম, এগুলি গাছের নাম কেমন স্যার? কারেক্ট, প্রাণী, পৃথিবীর বিখ্যাত প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার এই বনেই বাস করে। আবহাওয়া সম্পর্কিত বিশেষ ঘোষণা। আবহাওয়া সম্পর্কিত বিশেষ ঘোষণা। কক্সবাজার, খুলনা, মংলা সমুদ্র ও নদীবন্দরকে 8 নম্বর মহা বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। 8 নম্বর মহা বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। মাছ ধরা ট্রলার, নৌকা, স্টিমার ও লঞ্চকে উপকূলের কাছাকাছি নিরাপদ স্থানে নোঙ্গর করার জন্য নির্দেশ দেয়া হচ্ছে। আবহাওয়া সম্পর্কিত। ও মাই গড, এক্ষুনি আমাদের নিরাপদ স্থানে যেতে হবে। মিস্টার খান, আপনার ছেলে মেয়েরা এসেছে? না। ওদের তাড়াতাড়ি নিয়ে আসুন, ঘূর্ণিঝড় আসছে। হ্যাঁ, আমাদের নিরাপদ স্থানে যেতে হবে। চলুন চলুন, ছেলে মেয়েদের নিয়ে চলুন, তাড়াতাড়ি আসুন, আসুন আসুন আসুন, তাড়াতাড়ি আসুন। ভাই সিমরান,
গেল কোথায়? মুশকিল। বন্ধুরা, বন্ধুরা, তোমরা তাড়াতাড়ি নেমে আসো। ভাইম আর সিমরানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তোমরা কি ভাইম সিমরানকে দেখেছো? না তো। তুমি দেখেছো? না, অনেকক্ষণ ধরে দেখি না। এই এই লতা, সিমরানও তোমার সাথে ছিল? সিমরান কই? আমি দেখি না জাফর ভাই। ছেলে মেয়েরা তো কোথায় গেল? এই ছেলে মেয়েরা, তোমরা জলদি এসো, ঘূর্ণিঝড় আসছে। না না, সিমরানকে না বলে জাহাজ ছাড়া যাবে না। এই আসো। আইনুদ্দিন, ইঞ্জিন স্টার্ট করো। এই লঙ্গ তোলো। ক্যাপ্টেন, সিমরান আসেনি, আপনি এখন শিপ ছাড়তে পারবেন না। না, ইম্পসিবল। দুটি জীবনের জন্য আমি এতগুলো জীবন নষ্ট করতে পারবো না। সিমরান না এলে আপনাকে আমরা শিপ ছাড়তে দেব না। আই এম সরি। এসো। চলো। এসো। চলো। আস্তে। এসো। এই যে ভাই শুনুন, ভাইকে ঢাকা যাবার বাস কখন ছাড়বে? আজ রাত আর বাস ছাড়বো না, কাল সকালে পাবেন। হ্যাঁ? ও শিট। এখন কি হবে? রাতটা কোথাও কাটাতে হবে। আমার ভীষণ টায়ার্ড লাগছে। এখানে কোনো হোটেল পাওয়া যাবে না? মনে হয় পাওয়া যাবে, কিন্তু কিন্তু কি? হোটেলে থাকতে হলে পরিচয় দিতে হবে। আমাদের কি পরিচয় দেব? বন্ধু। একটা ছেলে আর একটা মেয়ে বন্ধু পরিচয় হোটেলে থাকতে দেবে না। তাহলে 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 বলবো স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী? হ্যাঁ, বিপদ থেকে উদ্ধার পেতে মিথ্যে কিছু বললে অন্যায় হবে না। চলো, আমি আর দাঁড়াতে পারছি না। চলো এসো। दिल के अरमाश बनकर बह गए। এই নিন 306 নম্বর রুমের চাবি। একটাই রুম খালি আছে, 200 টাকা দিন। থ্যাংক ইউ। চলো ডার্লিং, চলো চলো চলো। রাজকীয় থাকার ব্যবস্থা। রাতটা অন্তত নিশ্চিন্তে কাটানো যাবে। আর কি হয়েছে সিমরান? সিমরান কি হয়েছে? সিমরান অমন করছো কেন? সিমরান, সিমরান কি হয়েছে? অমন করছো কেন? কি হয়েছে? আরে বাবা, জঙ্গলে বাঘ ছিল তাই ভয় পাওনি?
এখন তেলে পোকা দেখে এত ভয় পাচ্ছ? বাঘের চেয়ে তেলাপোকা অনেক খারাপ। বাঘ মানুষ খায় আর তেলাপোকা সুরসুরি দেয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কিচ্ছু হবে না। তুমি একটু বসো, আমি খাবারের ব্যবস্থা করি, খুব খিদে পেয়েছে। আপনি শান্ত হন প্লিজ, আপনি শান্ত হন। আপনারা কোত্থেকে এসেছেন, কোথায় যাবেন, সব খুলে বলুন। আমরা ইউনিভার্সিটি থেকে শিক্ষা সফরে সুন্দরবন গিয়েছিলাম। আপনি ভাববেন না, আমি এক্ষুনি ওয়্যারলেস করে মেসেজ পাঠাচ্ছি। ডক্টর সাহেব, ফাইল। রক্ত দিতে হবে ইমিডিয়েটলি, ও পজিটিভ, 2 ব্যাগ লাগবে। আমার রক্ত পজিটিভ, আপনি আমার রক্ত নিন। আসুন। তোমরা এখানে থাকো, আমি থানা থেকে আসছি। Yes, স্যার। স্যার, ওনারা এসেছেন। ওনারা ইউনিভার্সিটি থেকে সুন্দরবনের শিক্ষা সফরে এসেছিলেন। ঝড়ের সময় তাদের এক ছাত্র ফাহিম ও এক ছাত্রী সিমরানকে হারিয়ে ফেলেছে। তাই আমরা ডায়েরি করতে এসেছি, ওদের খোঁজার জন্য একটা তল্লাশি টিম। লাগবে না। কি বলছেন আপনি? ইউনিভার্সিটি দুটো ছাত্রছাত্রী নিখোঁজ আর আপনি বলছেন লাগবে না? আমি ঠিকই বলেছি, ওরা এখন আর নিখোঁজ নয়, ওদের পাওয়া গেছে। পাওয়া গেছে? কোথায় কোথায় আমার ছেলে মেয়ে? হাসপাতালে। আমাকে এখানে কে নিয়ে এলো? আমি। শুধু আনা নয়, আপনাকে বাঁচাতে নিজের শরীর থেকে 2 ব্যাগ রক্ত দিয়েছেন উনি। এখনো কেমন আছে ডাক্তার খুব সাহেব? ভালো, সব বিপদ কেটে গেছে এবং তার সব ক্রেডিট আপনার। আসেন। তুমি আমার জীবন বাঁচালে। কি বলেছে তোমাকে ধন্যবাদ দেব? আমি তোমার কাছে কৃতজ্ঞ। কৃতজ্ঞতা ধন্যবাদের দরকার নেই। তুমি আমার জীবন বাঁচিয়েছো, আমি তোমার জীবন বাঁচিয়েছি, তাই সব শোধবোধ, সব কাটাকাটি।